আনারস রসে টইটুম্বুর সুমিষ্ট আর মন ভোলানো এক ফল, যা ঘ্রাণে আর স্বাদে মাতিয়ে রাখে ফলপ্রেমীদের। বাংলাদেশের একটি অঞ্চল জুড়ে রয়েছে আনারসের এক অভূতপূর্ব রাজত্ব। টাঙ্গাইলের মধুপুরগড়, যাকে বলা হয় আনারসের রাজধানী। লালমাটির মধুপুরের প্রতিটি আনারস যেন এক একটি স্বপ্নের গল্প বলে। মধুপুরে আনারসের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ৮২ বছর আগে। ১৯৪২ সালে ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের নারী উদ্যোক্তা মিজি সাংমা ভারতের মেঘালয় থেকে ৭৫০টি আনারসের চারা আনেন গরুর গাড়িতে করে। চারা রোপণ করেছিলেন নিজ বাড়ির আঙিনায়। এই আনারসে প্রথমেই ভালো ফলন পান তিনি। তার সেই সাফল্য ছড়িয়ে পড়ে আশেপাশে। মিজি সাংমার কাছ থেকে চারা নিয়ে অনেকেই শুরু করেন চাষাবাদ। ধীরে ধীরে আনারস ছড়িয়ে পড়ে পুরো মধুপুরগড়ে। উঁচু নিচু টিলা আর লাল মাটিতে ঘেরা মধুপুরগড় অঞ্চলের মাটি আনারস চাষের জন্য সবচেয়ে উপযোগী। প্রাকৃতিকভাবে পানি জমে না, আলো বাতাস ভালো লাগে, সেচ সুবিধাও সহজ। তাই এখানে আনারস চাষ করা যায় সহজে। মধুপুরের সবচেয়ে জনপ্রিয় আনারস জায়ান্ট কেও, যা স্থানীয়ভাবে ক্যালেন্ডার নামে পরিচিত। রসালো ও সুস্বাদু এই জাতেই আছে আনারসের আসল ঘ্রাণ আর মাধুর্য। এখন ক্যালেন্ডারের পাশাপাশি জলডুগি, আশ্বিনা, ভিয়েতনাম থেকে আনা MD2 এর চাষও হচ্ছে। আনারসের চারা থেকে ফল আসতে সময় লাগে প্রায় 18 মাস। প্রথমে বীজতলা, এরপর ধাপে ধাপে পরিচর্যা। বৃষ্টির পানি, হালকা সেচ, আগাছা পরিষ্কার সবকিছুই চলে যত্ন করে। এই চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার তুলনামূলক কম। চাষিরা প্রাকৃতিক ও জৈব উপায়ে চাষ করেন। অনেকে অল্প পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করলেও মূলত জৈব পদ্ধতি অনুসরণ করেন। ফলে আনারসের স্বাদ, ঘ্রাণ আর পুষ্টিগুণ অটুট থাকে।